পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন থেকেই বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায়। সম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে তুমি চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে। সম্মান জিনিসটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত। সব সময় কারোর দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথ দেখিয়ে দাও। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেইমানি করেছে। কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না, কারণ তুমি যার উপর নির্ভরশীল হয়ে থাকবে সেই মানুষটা যখন থাকবে না, তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। তুমি জীবনে সেই মানুষটার জন্য কান্না করো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষের সাথে আনন্দে আছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থের জন্য চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাকে ভুলে যাবে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনো অপশনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সারও গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দেবেন না। ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ অভিমান করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই। কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। তাই কারো সাথে কথা বলার এমন অভ্যাস করবেন না যাতে সে মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারানোর পর কেঁদো না। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় লাগে। কখনো কখনো সারা জীবনও কম পড়ে যায়। যদি তুমি সুখী জীবন চাও, তাহলে এটাকে কোনো লক্ষ্যের সাথে বেঁধে ফেলো, কোনো মানুষ অথবা কবুতরের সাথে নয়। আমি কখনোই কারো কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করি না, কারণ কারো কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়। আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল তারাই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তাকে কখনো বাস্তবতা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে।